বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি দেখাবো হাফ প্যান্ট সেলাই করবেন কিভাবে। এখানে আমি 2 থেকে 3 বছর বয়সী বাচ্চার জন্য হাফ প্যান্টটা তৈরি করে নিয়েছি। তো এখানে আমি আজকে দেখাবো কিভাবে আপনারা সেলাই করে নেবেন। এখানে আমি একটা পার্ট সেলাই করে নিয়েছি। এখানে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি সেলাই করলাম, ঠিক আছে? তো এখানে মেইন পার্টটাকে আমি সোজা সাইড করে নিয়েছি এবং একইভাবে পাইপিনের পোরশনটাকেও আমি সোজা সাইড করে নিয়েছি। তো এখন আমি এভাবে করে সেলাই করে দিব। তো এভাবে করে সুন্দর করে সেলাই করে দেওয়ার পরে এক্সট্রা পোরশনগুলো এখন আমি কেটে নেব। কেটে নেওয়ার পরে এখন আমি এখানে ফোল্ড করে দিব এবং এখানে আমি সুন্দর করে চাপ সেলাই বসিয়ে দিব। তো এভাবে করে চাপ সেলাই বসিয়ে দেওয়ার পর এখন আমি সুন্দর করে ফোল্ড করে দিব এবং যতটুকু পরিমাণ পাইপিং রাখা দরকার, মানে একটা পার্টে যতটুকু পরিমাণ পাইপিং রেখেছি ঠিক একইভাবে এভাবে করে ফোল্ড করে দিয়ে আমাদের সেলাই করে নিতে হবে। তো এখানে আমি সেলাই করে নিয়েছি। পাইপিংটা কিন্তু আপনারা অন্যভাবে লাগাতে পারতেন। আমি এখানে এভাবে করে লাগিয়ে নিয়েছি যাতে করে নিচে উপরে সুন্দরভাবে একদম ফাইনেস্ট ভাবে কাজটা ফিনিশিং ভাবে হয়ে যায়, ঠিক আছে? তো এখানে আমি এভাবে করে সেলাই করার পরে এখন আমাদের যতটুকু পরিমাণ পাইপিং রেখেছি ততটুকু পরিমাণ আমি উল্টে দিচ্ছি, মানে নিচের দিকে কিছু কাপড় রেখে এখানে আমি বাকি কাপড়টা উল্টে দিলাম। তো এখানে একটা পার্টে যতটুকু পরিমাণ উল্টে দিয়েছিলাম ঠিক একইভাবে আরেকটা পার্টও ওই একইভাবে উল্টে দিয়েছি এবং এখানে পাইপিং বরাবর আমি সুন্দর করে সেলাই করে নিলাম। তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পর এখন ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে আমি এখানে সেলাই করে দিচ্ছি। তো এখানে ঘুরিয়ে সেলাই করে দিব। আপনারা যখন প্যান্ট বা হাফ প্যান্ট বা পায়জামা সেলাই করবেন তখন এভাবে করেই ডাবল সেলাই করে দিবেন। তো এখানে আমি দুইটা পার্ট সুন্দর করে ধরে নিয়েছি। এখন আমাদের হাই সেলাই করতে হবে। এখন এভাবে করে ধরে নিয়ে ভিতরের দিক থেকে আমাদের সেলাইটা করতে হবে যাতে করে সেলাইটা উল্টা সাইডে পড়ে। তার মানে নিচের দিকে আমাদের সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে আমি সুন্দর করে সেলাই করে নিচ্ছি। তো এক্সট্রা পোরশনগুলো আমি সুন্দর করে ভিতরের দিকে ঢুকিয়ে দিয়েছি এবং এখানে আমি সেলাই করে নিচ্ছি। তো এইভাবে করে সেলাই করার পর ঘুরিয়ে ওই একইভাবে আমি ডাবল সেলাই করে দিব। তো আলহামদুলিল্লাহ এইভাবে করে ডাবল সেলাই করার পরে এখন আমাদের সুন্দর করে নিচের দিকের পোরশনটা খুবই সহজভাবে হয়ে গেল। এখন আমরা এখানে বেল্টটা লাগিয়ে নিব। যেহেতু এখানে খুব অল্প পরিমাণ কাপড় দিয়ে আমি প্যান্টটা তৈরি করে নিচ্ছি, যার কারণে এখানে আমাদের বেল্টটা সেলাই করে নিতে হবে। তো বেল্টের পার্টটাকে আমাদের দুই সাইডে সেলাই করার আগে যেহেতু বেল্ট পার্টটা উপরের দিকে অ্যাডজাস্ট করা, এখানে প্রথমে আমি কেটে নিলাম। তো এভাবে করে কেটে নেওয়ার পরে এখন আমি ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে সেলাই করে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এইভাবে করে একটা সাইড সেলাই করার পরে ওই একইভাবে আমি আরেকটা পার্ট সেলাই করে নিচ্ছি। ঘুরিয়ে সেলাই করে দিব। তো এভাবে করে সেলাই করার পর এক্সট্রা পোরশনগুলো এখানে আমি কেটে নিলাম। এখন আমি মেইন পার্টের সাথে দেখে নিচ্ছি সবকিছু ঠিকঠাক আছে, একদম সমান হয়েছে। এখন আমি এভাবে করে বেল্ট পার্টটা মেইন পার্টের সাথে সুন্দর করে লাগিয়ে নেব। খেয়াল করবেন মেইন পার্টটা আমি উল্টা সাইডে ধরে নিয়েছি এবং বেল্ট পার্টটা উল্টা সাইডে ধরে নিয়ে এখানে আমি সেলাই করে দিচ্ছি। তো পুরো সার্কেলে আমাদের সেলাই করে নিতে হবে, সুন্দর করে ধরে নিতে হবে এবং এখানে আমাদের সেলাই করে নিতে হবে। খুবই সহজ সেলাই করা, খুবই সহজ। আপনারা দেখেন, আপনারা দেখলে একবার দেখলে কিন্তু পেরে যাবেন। তো এখানে আমি পুরো সার্কেলে এভাবে করে সেলাই করে নিব। তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পর এখানে প্রথমে আমি একটা ফোল্ড করে দিব, দেন আরেকটা ফোল্ড করে দিয়ে এখানে আমাদের সেলাই করে নিতে হবে। তো এখানে আপনাদের কতটুকু পরিমাণ বেল্টের জন্য, মানে যতটুকু পরিমাণ বেল্টের জন্য কাপড় ততটুকু পরিমাণ এখানে সুন্দর করে ভিতরের দিকে ফোল্ড করে ঢুকিয়ে দিয়ে ততটুকু পরিমাণ কাপড় রেখে এখানে আপনাদের সেলাই করে দিতে হবে। তো এখানে আমি সুন্দর করে
ভিতরের দিকে এক্সট্রা পোর্শনটা ঢুকে দিচ্ছি এবং এখানে আমি সেলাই করে দিচ্ছি। তো খেয়াল করবেন আমি যে এখানে সেলাই করছি, যে আগের যে সেলাইটা সেই সেলাইটা ভিতরের দিকে ঢুকে দিয়ে এখানে আমি বাইরে সেলাই করে নিলাম। তো এভাবে করে সেলাই করার পর কিছু অংশ বাদ রেখেছি, 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পরিমাণ আপনারা এভাবে করে বাদ রাখবেন। এবং এখানে আমি রাবার নিয়ে নিয়েছি, এখানে আমি একটাই রাবার দিব। এই পরিমাণে যখন আপনারা রাবার দিবেন তখন যতটুকু কোমর হবে তার থেকে আপনারা 5 ইঞ্চি কম নেবেন, বা 5 ইঞ্চি বা 6 ইঞ্চি, ঠিক আছে। তো এখানে আমি আসলে 20 ইঞ্চি কোমর, যার কারণে এখানে আমি 6 ইঞ্চি কম নিয়েছি, 14 ইঞ্চি রাবার নিয়েছি। তো এইভাবে করে রাবারটা সাবটিপিনের সাহায্যে এখানে ফাঁকা অংশ দিয়ে আমি ঢুকিয়ে দিলাম এবং এখানে বেশ কয়েকটা সেলাই করে নিলাম। এক্সট্রা পোর্শনগুলো কেটে নিচ্ছি। তো এভাবে করে এক্সট্রা পোর্শনগুলো কাটার পরে এখন আমাদের রাবারটা এভাবে করে টেনে ধরে ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে। তো এইভাবে করে ঢুকিয়ে দেওয়ার পরে এখানে যে এক্সট্রা যে রাবারটা আছে এই রাবারটাও ভিতরের দিকে ওই একইভাবে সুন্দর করে ঢুকিয়ে দিতে হবে, ঠিক আছে। এখন এভাবে করে ঢুকিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে ফাঁকা অংশটা আছে, যেই সাইড দিয়ে আমি ঢুকিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে এখানে ফাঁকা রাখতে পারেন এবং সেলাই করে দিতে পারেন। তো এখানে আমি সেলাই করে দিয়েছি। তো একদম সহজভাবে এখানে সেলাই হয়ে গেছে, খুবই সহজভাবে এখানে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা বাচ্চাদের হাফ প্যান্ট তৈরি করবেন। এর আগে আমি আরও ভিডিও দিয়েছি হাফ প্যান্ট তৈরি করার, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো ভালো থাকুন, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।